পিটার ডারি একবার বলেছিলেন, রিয়াল মাদ্রিদ একটি অলৌকিক ক্লাব, আশ্চর্য সব কাজ কারবার হয় এখানে। আসলেই ডারি সত্য বলেছিলেন। রিয়াল মাদ্রিদ একটি মিরাকল ক্লাব। না হলে কিভাবে একটি দল এত উত্থান পতনের সাক্ষী হয়েও জায়গা করে নিয়েছে শতাব্দীর সেরা ক্লাব হিসেবে? কিভাবে বিশ্বের এত নামি দামি ক্লাবকে ছাপিয়ে হয়ে উঠেছে সেরা? সেই খবর কি আমরা জানি? ১৯০২ সালের আজকের এই দিনে যাত্রা শুরু করেছিল বর্তমান বিশ্বের সেরা ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ, যারা এখন স্প্যানিশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন। ক্লাবটি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রেকর্ড ১৪ বার। ক্লাব বিশ্বকাপেও ৫ বার শিরোপা জেতার রেকর্ড আছে তাদের। ৩৫টি লা লিগা শিরোপার অধিকারী এই ক্লাব। এই মুহূর্তে সিনিয়র দলের কোচের দায়িত্ব পালন করছেন কার্লো আনচেলোত্তি, যার দেখানো পথে দারুণ সব অর্জন ঝুলিতে পড়েছে বেনজামা ভিনিসিউসরা। এই মুহূর্তে রিয়ালের লা ফেব্রিকা বিশ্বের অন্যতম সেরা ফুটবল একাডেমি, যেখান থেকে উঠে আসা ফুটবলারদের মধ্যে সর্বাধিক সুখ্যাতি পেয়েছেন ইকার ক্যাসিয়াস, আলভারো আরবেলোয়া, আলভিরো মোরাতা, দানি কারভাহাল ও নাচো ফার্নান্দেজরা। গ্যালাকটিকোস যুগের স্রষ্টা ফ্লোরেন্তিনো পেরেজের রিয়াল মাদ্রিদ বিগত বছরগুলোতে তরুণ ফুটবলার তৈরিতে ভালোভাবেই নজর দিয়েছে। তবে বার্সেলোনার মতো একাডেমি থেকে অনেক ফুটবলারকে গড়ে তুলতে না পারলেও ভিন্ন পন্থায় তরুণদের তারকা খ্যাতি দিতে সমর্থ হয়েছে দলটি। তরুণ ফুটবলারদের তারকা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে উভয় ক্লাবের কার্যক্রম পুরোপুরি ভিন্ন। বার্সেলোনা লা মাসিয়া থেকে প্রতিভাবানদের মূল দলে যুক্ত করে বরাবরই সফলতা পেয়েছে। অন্যদিকে ইউরোপ, লাতিন আমেরিকা ও স্পেনের বিভিন্ন ক্লাবে আলোচিত প্রতিভাবানদের কম দামে দলে ভিড়িয়ে সফল হয়েছে রিয়াল মাদ্রিদ। ৬ মিলিয়ন ইউরো মূল্যের ক্যাসিমিরো, ৩.৯ মিলিয়নের মার্কো অ্যাসেন্সিও, লুকাস ভাস্কেজরা রিয়ালের সফলতার আদর্শ উদাহরণ। দিনের পর দিন এগিয়ে চলছে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের অধীনে চমক দেখানো রিয়াল মাঝে একটু খেই হারালেও ফের আনচেলোত্তির ছোঁয়ায় বদলাতে শুরু করল। ইউরোপের বর্তমান সেরা ক্লাবও তারা। গত আসরে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে দেয় লস ব্লাঙ্কোসরা। এবারও দারুণ ছন্দে আর গোলমুখে আগের আসরের ত্রাতা বেনজামা কিছুটা আলো ছায়ার মধ্যে দিয়ে গেলেও গোল করার মতো অনেকেই আছেন, যার মধ্যে আবার ভরসার নাম ভিনিসিয়াস জুনিয়র, যার ঝলকে অনেকটাই জ্বলে উঠেছে রিয়াল মাদ্রিদ। ২০১৮-১৯ মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব থেকে ১৮ বছর বয়সী এক তরুণ ফুটবলের কিংবদন্তি হবার আশা নিয়ে হাজির হয়েছিলেন স্পেনের রাজধানী মাদ্রিদে। কথা ছিল প্রাচীনতম ক্লাব রিয়াল মাদ্রিদের বি দলের হয়ে খেলে নিজেকে পরিপক্ক করে তারপর আসবেন মূল দলে। কিন্তু সেই বছর লস ব্লাঙ্কোসদের অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো দল ছাড়ার পর এক টালমাটাল অবস্থায় মূল দলে অভিষেক হয় অনভিজ্ঞ ভিনিসিয়াসের। দলের উপর বাড়তি প্রত্যাশার চাপ, একের পর এক কোচকে চাকুরিচ্যুত করার ঘটনার মধ্য দিয়েই রিয়াল মাদ্রিদে ক্যারিয়ার শুরু তার। এক নবাগত কিশোর এসে যেন পড়লেন অথৈ সাগরে, নিজের স্কিলের উপর ভরসা করে খেলতে থাকলেন। অসাধারণ গতি রয়েছে তার, সেই থেকে শুরু। মুহূর্তেই গতির তারতম্য ঘটিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘোল খাইয়ে দিতে পারতেন তিনি। তবে অ্যাটাকিং থার্ডে গিয়ে নিজেই খেই হারিয়ে ফেলতেন ভিনিসিয়াস। সেই ভিনি এখন অনেক পরিণত, গোলমুখে বল পেলেই হয়ে যান ভয়ঙ্কর। এমন প্রতিভাবান খেলোয়াড় থাকলে রিয়ালকে ঠেকায় কে? এরই মধ্যে ইতিহাসের ১০০তম শিরোপাও জিতল রিয়াল। মাদ্রিদের ক্লাবটির আগে মাত্র ৩টি ক্লাব ১০০ ট্রফির মাইলফলক স্পর্শ করেছে। সবচেয়ে বেশি শিরোপা জিতে এই তালিকায় শীর্ষে রয়েছে স্কটিশ ক্লাব রেঞ্জার্স, ১১৬ শিরোপা। ১১৪ শিরোপা জিতে দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি ক্লাব আল আহলি, আর ১১৩ শিরোপা নিয়ে তালিকায় ৩-এ রয়েছে আরেক সফল স্কটিশ ক্লাব সেল্টিক। এবার তাদের সামনে আরও ৩ শিরোপা, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও রয়েছে কোপা দেল রে এবং লা লিগা। যদিও লা লিগায় এখনও এগিয়ে বার্সা, তবে তারা পথ হারালে রিয়াল লুফে নেবে সুযোগটা।